ফারুক আহমেদের ক্ষমতা বলে বরখাস্ত হয়েছিলেন জাতীয় দলের সাবেক হেড কোচ চন্ডিকা হাথুরুসিংহে। জানতেন না অনেক পরিচালক, এমন দাবি করেছেন বর্তমান সহ সভাপতি ফাহিম সিনহা। সাবেক বোর্ড প্রধানের কার্যক্রম ঘিরে বিস্তর অভিযোগ এনেছেন তিনি। ফাহিম সিনহার মতে শেষ বিপিএলে পরিচালকরা ছিলেন দর্শকের ভূমিকায়। নিশ্চিন্তে খান স্বাস্থ্যকর অল টাইম পান, অল টাইম হেলদি লাইফ। নিজের ক্ষমতা বলে চন্ডিকা হাথুরুসিংহেকে বরখাস্ত করেছিলেন সাবেক বোর্ড প্রধান ফারুক আহমেদ। গেল বছর পাকিস্তান সিরিজে সাফল্যের পরও বিসিবির বলিয়ে লঙ্কান, অথচ হেড কোচকে নিয়ে নেয়া কঠোর সিদ্ধান্তের বিষয়ে অবগত ছিলেন না অনেক পরিচালক। ফিল সিমন্সকে নিয়োগ দিবে, সে যে ঢাকায় চলে আসছে, আর বর্তমান কোচকে আপনি টার্মিনেট করে যে বিদায় করে দেওয়া হবে, এটা পুরা বোর্ডকে না জানিয়ে কেউ যদি জেনেও থাকে আমি জানি না, বাট আমি জানতাম না। 5 আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর দায়িত্ব নিয়েছিলেন ফারুক আহমেদ। শুরুর কয়েকটা দিন ছিল ঠিকঠাক, এরপর পরিচালকদের সাথে দেখা দেয় মতের বিরোধ। বিপিএল এর টিকিট বিক্রি থেকে লাভবান হলেও যে প্রক্রিয়ায় নির্দিষ্ট কোনো প্রতিষ্ঠানকে বেছে নেওয়া হয়েছিল এ নিয়ে প্রশ্ন ফাহিম সিনহার। সহযোগিতা পেয়ে থাকে যে আমি একমাত্র বাকিদের থেকে ধরাছোঁয়ার বাইরে থাকবো। উইথ অল রেসপেক্ট টু দ্যাট পার্টিকুলার কোম্পানি, আমি বলছি প্রি ডিসাইডেড একজনকে কেন দিব? এটা কম্পিটিশন কেন হবে না? তাহলে ডিফারেন্সটা কোথায় মেক করলাম আমি? গুঞ্জন আছে দেশের স্বনামধন্য প্রতিষ্ঠানগুলো আগ্রহ দেখালেও দল পায়নি। শেষ বিপিএলে ক্রিকেটারদের পারিশ্রমিক নিয়ে হয়েছে জটিলতা, দর্শকদের মতোই ছিল পরিচালকদের ভূমিকা। রাজশাহী টিমের ইন্টারভিউর সময় আমি ছিলাম না, অন্যরাও প্লেন করছে ছিল না, আমি তো দর্শক হিসেবে খেলা দেখতে গেছি। বিপিএলে মানে অ্যাকচুয়ালি যদি মিটিং হয় দুইটা, তাহলে তো দর্শকই। নতুন সভাপতি আমিনুল ইসলামকে নিয়ে আশাবাদী ফাহিম সিনহা। কাজী স্পৃহার জন্য পরিচালকদের সাথে দূরত্ব থাকবে না বলে বিশ্বাস। আরিফুল ইসলাম, চ্যানেল 24, ঢাকা।